সাল্লামের কাছে, সেটা হচ্ছে ইকরা বিস্মি রব্বিকাল্লাযী খালাক। হে নবী পড়ো শিক্ষার উপরে। নবীজির কাছে এলো, হে নবী পড়ো। এই আয়াত প্রথম এসছে, এই সূরার মধ্যেই আছে আল্লামা বিল কালাম, আমি কলমের সাহায্যে মানুষকে শিক্ষা দিয়েছি। জোরে বলুন সুবহানাল্লাহ। যে জাতির কাছে শিক্ষা নেই সেই জাতি কিন্তু পিছিয়ে। মসজিদ উন্নতি কল্পে জলসা মুমতাজ ভাই আমার আদায় করেছেন, আপনারা অনেকে দিয়েছেন, হাত বাড়িয়েছেন, আরো দিয়ে যান, দিয়ে যাবেন। আমি আপনাদের কাছে বেশি সময় লব না, অল্প সময়। নবীজিকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন না করেননি? কথা বলেন। শুধু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নয়, কুল কায়নাতের সৃষ্টিকর্তা সকলে বলুন কে? আল্লাহ রাব্বুল আলামিন। গোটা বিশ্বের সৃষ্টিকর্তা, আসমান জমিন গাছপালা পশু পক্ষী সবের সৃষ্টিকর্তা একমাত্র রব্বুল আলামিন। আল্লাহ তাআলা পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন, মানুষকে তাদের জন্য সৃষ্টি করেননি, মানুষের জন্য সবকিছু সৃষ্টি করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। সব কিছু মানুষের জন্য, মানুষকে তাদের জন্য সৃষ্টি করা হয়নি। ছাগল আমরা পালি, পালি না? পালি না? ছাগল খাওয়া জায়েজ আছে না নাই? আল্লাহ আমাদের জন্য ছাগল খাওয়া জায়েজ করেছে, ছাগলের দুধ পান করা জায়েজ করেছে, ভেড়া খাওয়া জায়েজ করেছে, ভেড়ার দুধ পান জায়েজ করেছে, উট খাওয়া জায়েজ করেছে, উটের দুধ পান জায়েজ করেছে, গরু খাওয়া জায়েজ করেছে, মহিষ খাওয়া জায়েজ করেছে। খরগোশ যেগুলো ছাগলের মতো পা খুর আছে, এই খরগোশগুলো আরবে বেশি পাওয়া যায়, আমাদের দেশেও কম বেশি রাজস্থানে পাওয়া যায়, এগুলোও খাওয়া জায়েজ আছে। তো আল্লাহ আমাদের জন্য সব সৃষ্টি করেছেন, মানুষকে কারুর জন্য সৃষ্টি করেননি। মানুষকে আল্লাহ সৃষ্টি করলেন নিজের ইবাদতের জন্য। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। মানুষের জন্য সব কুল কায়নাত যা কিছু আছে, কিন্তু আমি আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। সর্বপ্রথম আল্লাহ কেমন সত্তা, আল্লাহ কেমন সত্তা, কেমন শক্তিশালী, কেন আল্লাহর কাছে আপনাকে আমাকে সিজদা করতে হবে? ভালো মন্দের মালিক আল্লাহকে কেন আপনি বিশ্বাস করবেন, কেন মানবেন? এর দলিল সবকিছু আল্লাহ কোরআনে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার নবী পৃথিবীর মানুষকে বলো। এখানে দুজনের কথা আল্লাহ বলেছেন। এক হচ্ছে নিজের কথা, যে আমি আল্লাহ কেমন সত্তা, এটা মানুষকে বলে দাও। দ্বিতীয় নম্বর, হে নবী তুমি কে, সেটাও মানুষকে পরিচয় দাও। তোমার পরিচয়টাও মানুষকে দাও। রাসূল এবং আল্লাহর সঙ্গে সম্পর্কটা কি আছে, এটাও মানুষকে তুমি তোমার মুখে জানিয়ে দাও। কেন? এই জন্যই মানুষ যেন আল্লাহর হাবিবকে আল্লাহর আসনে না বস করিয়ে দেয়, শিরিক না করে ফেলে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। এটা কোরআনের আয়াত। আল্লাহ নিজের জন্য শব্দ ব্যবহার করলেন। হে আমার নবী পৃথিবীর মানুষকে বলো, যতগুলো সমুদ্র আছে, যতগুলো দরিয়া আছে, পৃথিবীর নদ নদী আছে, সমস্ত পানিগুলো যদি কালি করে দেওয়া হয়, সিয়াই, সিয়াই মানে হচ্ছে কালি, আর পৃথিবীর সমস্ত মানুষ বর্তমানে 750 কোটি মানুষ আছে, এরা যদি আল্লাহর প্রশংসা লিখতে শুরু করে, প্রশংসা লিখতে লিখতে তোমাদের কলমগুলো ভেঙে যাবে। সমস্ত দারাকগুলো, পৃথিবীর গাছগুলো কলম করো, শেষ হয়ে যাবে, কালি শেষ হবে। আবার যদি অতটাই কালি দেওয়া হয়,
সেগুলোও শেষ হবে, আল্লাহর কসম আল্লাহর প্রশংসা লেখে শেষ করতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রশংসা লেখে শেষ করা যাবে না। এটা আল্লাহ নিজের তারিফ করলেন। পৃথিবীতে প্রশংসার যোগ্য একমাত্র কে? সকলে বলুন আল্লাহ রাব্বুল আলামিন। আমি ইয়াসিন যদি আজকে বলে যাই আমার মতো জ্ঞানী কেউ নাই, জানবেন ইয়াসিন সব থেকে বেশি মূর্খ। কোন মাস্টার যদি বলে আমার মতো সালারে একটাও মাস্টার নাই, জানবেন ওই লোকটার মধ্যে সাধারণ জ্ঞান নেই, ডিগ্রিটা কোন রকম পেয়েছে। যারা চুরি করে চাকরি নেয় তারা এই ভাষাগুলো বলে। আমি বললি খারাপ মলবি। এই টাকার লোভে যারা বিটির বিয়ে দিয়েছিল চাকরির লোভে, জামাই চাকরি পেয়েছে, তারা এখন ইন্দুর মারা বিষ কিনে খুঁজে বেড়াচ্ছে। ওই যে বাতিল করেছে জাস্টিস গাঙ্গুলি, তাকে স্যালুট জানাচ্ছি। চোর দিকে বাতিল করেছে যারা ঘুষ দিয়ে চাকরি দিয়েছে। তিনি কে জানি না, কোন ধর্মের জানি না, কিন্তু তিনি যেটা করেছেন হক করেছেন, না হক করেননি। ইসলামী শরীয়ত এটাই বলে ঘুষ নেওয়াটাও হারাম আর ঘুষ দেওয়াটাও হারাম, দুজনাই সমান অপরাধী। যে নিয়েছে সেও অপরাধী, যে মালটা দিয়েছে চাকরি নিয়েছে সেও অপরাধী। চলুন এরপরে কেউ যদি বলে আমার মতো বড় কেউ নেই, জানবেন সেই লোকটা হচ্ছে কে? মূর্খ। একমাত্র নিজের প্রশংসার যোগ্যতা রাখেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। জোরে একবার বলুন কে? একমাত্র আল্লাহ হচ্ছেন নিজের প্রশংসা করার যোগ্যতা রাখেন। দ্বিতীয় নম্বরে চলুন, আজকে গোটা পশ্চিম বাংলা নয়, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, এই তিনটে জায়গায় মাজারের ব্যবসা। কিছু মানুষ বিভ্রান্ত করছে আল্লাহর নবী মাটির তৈরি না নূরের তৈরি, এই নিয়ে দ্বন্দ্ব। ফেসবুকে গালিগালাজ, ইয়াসিনকে গালি। চলুন আমি আমার বাপের গল্প বলবো না, আমার বাপ আসবে নিজের গল্প নিজে বলে যাবে। আমি আমার গল্প বলে যাই। আমি কোরআনের কথা বলবো। কোরআন সত্য না মিথ্যা? তাড়াতাড়ি বলুন। সত্য। কোরআন যদি সত্য হয়, আমাকে গালি দেওয়ার আগে দয়া করে আমার ভাইয়েরা, এই জলসার মাজমায় যদি সুন্নি ভাইয়েরা এসে থাকেন, আমার আওয়াজ ফেসবুক লাইভে যারা দেখছেন, তাদেরকে অনুরোধ করে যাব একবার কোরআনের মানেটা খুলে দেখবে। ইয়াসিনের বয়ান লাগবে না। কোরআন যদি সত্য মানো, সূরা কাহাফ শেষ আয়াত, তার আগের আয়াতে আল্লাহ নিজের প্রশংসা করলেন যে তিনি কেমন সত্তা। শেষ আয়াতে নবীজিকে বললেন তুমি পৃথিবীর মানুষের কাছে ক্লিয়ার করো কোন জিনিসটা? কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালিয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। হে আমার বিশ্বনবী, পৃথিবীর মানুষকে বলো কুল ইন্নামা আনা বাশারুম, আমি তোমাদের মতোই একজন মানুষ। আমার কাছে আল্লাহ ওহী পাঠাই, তোমাদের কাছে আল্লাহ ওহী পাঠাই না। আল্লাহ আমাকে বিশেষ মর্তবা দান করেছেন। তোমরা যে আল্লাহর ইবাদত করো, আমি আল্লাহর হাবিব, সে আল্লাহর ইবাদত করি। তোমরা আল্লাহর সঙ্গে কেউ কি শরীক করো না। ফেরেশতারা কিসের তৈরি? তাড়াতাড়ি বলুন। নূরের তৈরি। ফেরেশতা যদি নূরের তৈরি হয়, আল্লাহ কোরআনে বললেন আমি পৃথিবীর যতগুলো আমার সৃষ্টি আছে উত্তম রূপে মানুষকে সৃষ্টি করেছি। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীকে যদি নূরের তৈরি বলো, আল্লাহর রাসূলের শান কমে যাবে। যেহেতু আল্লাহ কোরআনে নিজে বলেছেন যতগুলো আমার সৃষ্টি আছে পৃথিবীতে সব থেকে উত্তম রূপে আমি মানুষকে সৃষ্টি করেছি। যারা আল্লাহর রাসূলকে আলিমুল গায়ব ভাবেন, যারা হাজির নাজির ভাবেন, তারা কোরআনকে মিথ্যা বলা হবে, কোরআনকে অস্বীকার করা হবে, মেরাজের রাত্রিকে অস্বীকার করা হবে। যাদের বাড়িতে মানে কোরআন আছে খুলবেন গিয়ে সূরা বনী ইসরাঈল প্রথম